উত্তরবঙ্গের এক নির্ভীত কোণে মিরিক থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে পাহাড়ি নদী রংভং খোলার তীরে গড়ে উঠেছে এক শান্ত নির্জন গ্রাম তাবাকশি। এখানে অবস্থিত ইনটেক উত্তরবঙ্গের এক শান্ত সবুজে ঘেরা পাহাড়ি গ্রাম, যা বারাসত নদীর তীরে অবস্থিত। ইনটেক মূলত স্থানীয় জল সরবরাহ ব্যবহার একটি অংশ এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় জায়গা। পাহাড়িরা ঝর্ণার জল সংগ্রহ করে স্থানীয়দের পানীয় জলের চাহিদা পূর্ণ করে। এটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এবং নদীর ওপর একটি ঝুলন্ত সেতু রয়েছে, যা এই জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তোলে। চারপাশে চা বাগান, সবুজ পাহাড় এবং নদীর কলকল শব্দ, এই সব মিলিয়ে ইনটেক জায়গাটি একেবারে ছবির মতো সুন্দর। পর্যটকরা এখানে এসে প্রাকৃতিক নিস্তব্ধ সৌন্দর্য উপভোগ করতে পারে। যারা প্রকৃতির কোলে কিছুক্ষণ শান্তি খুঁজছেন, ইনটেকের ধারে বসে নদীর শব্দ শুনুন, পাখির ডাক শুনুন। এখানে কোনো কৃত্রিমতা নেই, শুধু প্রকৃতি আর মানুষের সহাবস্থান। চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। সবাই ক্লোজ হো না, ক্লোজ হো না। আমার কাছে তো নয়। গুড মর্নিং গাইস। সকাল সকাল উঠে তোমাদেরকে একটু বাইরের ভিউটা দেখাই। তার আগে আমি একটা জিনিস নোটিস করলাম যে পাহাড়ে আমি ফার্স্ট টাইম ফ্যান দেখছি। আমি এর আগে কোনোদিনও দেখিনি যে কোনো হোমস্টে কিংবা রিসর্টে আমি এরকম ফ্যান দেখিনি পাহাড়ে। তো চলো বাইরেটা তোমাদেরকে দেখাই। বাইরে ঠিক এরকম একটা ভিউ, পাহাড়ের কোলে এরকম একটা রিসর্ট রয়েছে। সবসময় একটা ঝিঝি পোকার সাউন্ড শুনতে পাবে, বাট রাত্রেবেলায় আমরা একটু আলাদাই সাউন্ড শুনছিলাম ঝর্ণার। এদিকটা দেখো, এখানে আমাদের 7টা বাইক পার্ক করা রয়েছে। আর আমার বাইকটা আমি ঢেকে দিয়েছিলাম, রাত্রে বাম্পার বৃষ্টি হচ্ছিল তার জন্য। এখান থেকে নাজারাটা দেখতে সুন্দরই লাগছে। জাস্ট দেখো, এরকম একটা জায়গায় মানে একটা দিন কাটানো, বেশ একটা শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশে বেশ একটা ভালো একটা ভাইবস রয়েছে। আর এখান থেকে পাহাড় তো দেখা যাচ্ছে, প্লাস এর ওপর থেকে তোমাদেরকে আমি একবার ভিউ দেখাবো, জাস্ট অসাধারণ লাগবে। চলো তোমাদেরকে একবার ওপর থেকে ভিউটা দেখাই, এই হোমস্টের ওপর থেকে। ভিউটা ভালো লাগবে আশা করি। চলো। কালকে রাত্রেবেলায় অনেক কিছু বুঝতে পারিনি। এখানে একটা ভালো একটা গার্ডেনিং টাইপের করা রয়েছে পেছনে। এই যে এই জায়গাটা যেটা রয়েছে, এখানে রয়েছে তোমাদের সুইমিং পুল। চারিদিকে সবুজ সবুজ আর সবুজ। এই জন্যই তো বলে সবুজ চোখের জন্য কতটা ভালো। আর এখান থেকে আমরা এখন যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে কিছু নেই কিন্তু, বাট যত ওপরে যাব তত ভিউ আরো বাড়বে। আওয়াজটা ফিল করতে পারছো? এই আওয়াজটা শুনলে পরে তোমরা বুঝতে পারবে যে কিসের আওয়াজ। চলো একবার ওপর থেকে দেখাই। জাস্ট ভাবো, এরকম একটা জায়গায় বসে বসে এরকম একটা সুইমিং পুলের ভিউ আর এরকম একটা পাহাড়ের ভিউ। আমি একদম টপে এসেছি, আর টপ থেকে আমাদের গাড়িগুলো এখানে লাগানো।
কালকে রাত্রিবেলায় আমরা এই ব্রিজ দিয়ে এসেছি, ব্রিজ দিয়ে এসে এই রাস্তা দিয়ে নেমেছি। আর এর পেছনের যে রাস্তাটা আমরা কভার করেছি সেটা অতিরিক্ত ডেঞ্জারাস রাস্তা ছিল, মানে পাথর, নুড়ি, বালি অত্যাধিক কিছু ছিল। আমরা ব্রেকফাস্ট করে এখানে ট্রেক করতে যাব। হেঁটে যাই বা গাড়িতে করে যাই, আমার মনে হয় হেঁটেই যাবে সব, কারণ এটা বেশি দূর তো নয়। এখানে গিয়ে আমরা ওই নদীর ধারে বসে বসে কিছুক্ষণ গল্প করব, টাইম স্পেন্ড করব। আর এখান থেকে দেখো এই সুইমিং পুল, কালকে রাত্রেবেলায় এই সুইমিং পুলে নেমেই যাচ্ছিল, বাট রাত্রেবেলায় নামলো না, অনেকটা রাত হয়ে গেছিল। এই হোমস্টে রুফটপে বসে মানুষ ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবে, কারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য, একটা ভাইবস রয়েছে যেটা পাহাড়ের ওপর থেকে যেটা পাওয়া যায় না। যেরকম আমরা আমি একবার বলেছিলাম যে যখন ফার্স্টে যখন আমি পাহাড়ে আসি বন্ধুদের সাথে, তখন তিস্তা নদীতে আমি ক্যাম্প করেছিলাম। আর ভাই সেই ফিলিংসটা, মানে ওই নদীর পাশে বসে বসে তাঁবুতে টাইম স্পেন্ড করা বন্ধুদের সাথে, তারপরে রাত্রেবেলা যখন ঘুমাচ্ছি তখন এরকম মানে নদীর যে খরস্রোতা, সেটার আওয়াজ, রাত্রেবেলা একটা আলাদা একটা ভাইবস ছিল। তো আজকেও আমি সেই জিনিসটা ফিল করতে পারছি। বাট এখানে নদীর ধারে এখন তো টেন্ট খাটানোর কোনো ব্যবস্থা নেই, কারণ তিস্তার জল এখন অতিরিক্ত বেড়ে গেছে। আর তার জন্য ওপরে এখন করে দিয়েছে পাহাড়ের টপে। তো এই হচ্ছে ব্যাপার, প্রকৃতি কখন কি খেলা দেখাবে তুমি কিছুই বুঝতে পারবে না। তারপরে আবার পাহাড় যেখানে সবসময় ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে। বা রাত্রেবেলায় আমি একটা জিনিস দেখলাম, বাট ক্যামেরাতে ক্যাপচার হলো না, ডিএসএলআর থাকলে হয়তো ক্যাপচার হতে পারতো। এই যে পেছন দিকটা রয়েছে না আমার, এই পেছন দিকটাতে এই পেছন দিকটাতে এই পেছন দিকটাতে পুরো একদম জোনাকির মতো জ্বলছিল। এইদিকেও রয়েছে রুমস্টে, হোটেল, কিন্তু এই দিকের থেকে এই দিকটাই বেশি ক্রিস্টাল ক্লিয়ার আর সুন্দর আসছিল। একটু পরে আমাদের লাঞ্চ দেবে, লাঞ্চটা করব। ইনটেকে এসে আমি একটা জিনিস বুঝতে পারছি যে একটা আলাদা রকম একটা পাহাড়ি ভিউ এখানে রয়েছে। মানে অনেক জায়গায় আমরা কি করি, পাহাড়ে গেলে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য যতটা আগ্রহ হয়ে থাকি, এখানে ব্যাপারটা সেরকম না। এখানে ওই যে একটা খরস্রোতা ভাব রয়েছে, আর কাঞ্চনজঙ্ঘা যেহেতু দেখা যায় না, বাট এখান থেকে পাহাড়ের ভিউ গুলো দেখো, অসাধারণ লাগছে। কিন্তু উঁচু উঁচু খালি মাউন্টেন, আর জাস্ট এরকম একটা ভিউ। তাছাড়া পাহাড়ের মাঝ বরাবর এই হোমস্টে রয়েছে। তো এটাকে হোমস্টে বললে পরেও চলে, আবার রিসর্ট বললে পরেও চলে। রুফটপে বসার সিটিং ক্যাপাসিটি রয়েছে। এখানে দেখো অনেক কটা সোফা করা রয়েছে। এই সোফাগুলোতে বসে বসে ঘন্টার পর ঘন্টা মানুষ টাইম স্পেন্ড করে দিতে পারবে। থেকে একদিনে 1300 টাকা পার ডে, থাকা খাওয়া দিয়ে। তো তোমরা অবশ্যই আসতে পারো। আমি বলবো যে নর্থ বেঙ্গল প্ল্যান করলে পরে একবার আসো। যারা অফরোড পছন্দ করো তাদের জন্য তো একদম বেস্ট হবে। কালকে ভিডিওতে তোমরা দেখেছো মারাত্মক অফরোড করে আমরা এইখানে পৌঁছেছি। আর এরপরে আজকের দিনটা আমরা এখানে স্টে করব, তারপরে আমরা যাব পেশক। পেশকে থেকে তোমাদেরকে যদি পারি তো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখানোর চেষ্টা করব। এই 3টে ঘর আমাদের রয়েছে পাশে, ওটা যারা এখানকার স্টাফ রয়েছে ওগুলো হয়তো তাদেরই ঘর। আর এইটা হচ্ছে নিচে কিচেন এরিয়া। এটা দেখো, এটা আই থিঙ্ক দোতলাটাতে হয়তো ওনাররা থাকেন। আর এইটা হচ্ছে কিচেন এরিয়া। কালকে রাত্রে আমরা কিচেনে খাইনি, কালকে রাত্রে আমরা ওপরে খাওয়া দাওয়া করছিলাম। এখান থেকে জাস্ট দেখো, এটা কিচেন এরিয়া। কালকে রাত্রে আমাদেরকে এই বক্সটা দিয়েছিলেন, আর এই বক্সটাতে গান চলছিল। এখানে আবার একটা মুরগির ফার্ম টাইপেরও রয়েছে। এখানে মুরগিগুলোকে লালন পালন করে দিয়ে দেখো চলে এসছে। অনেকই আছে। তো এইগুলোকেই আমরা রাতের ডিনার, লাঞ্চ এগুলোর সাথে নিয়ে নিই। এইটা রয়েছে একটা দোকান, এই দোকানটাতে সব পাওয়া যাচ্ছে। আমি ভাবতে পারিনি যে এরকম একটা হোমস্টে বা রিসর্ট যাই বলো, এর এখানে আবার একটা দোকান পাওয়া যাবে। মানে হাতের কাছে যখন যেটা দরকার তখন সেটা নিয়ে চলে আসা যাচ্ছে। এটা একটা ভালো ফেসিলিটি রয়েছে।
ব্রেকফাস্টে রেড টি, এটা ব্ল্যাক টি যদিও বা, কিন্তু এখানে ক্লাসগুলোর জন্য রেড টি লাগছে। আর বিস্কিট দিয়েছে, এখানে দিয়েছে হচ্ছে চিনি, প্রতি কটা সুগার ফ্রি রয়েছে। কি নিয়ে এসেছিস তুই প্রথমবার ঘুরতে এসে? মোটো ম্যাক্সের পালিশ। স্নান করা তুই অনেক নোংরা হয়ে গেছিস। বেবি গুলো হচ্ছে আমাদের এই সামনে লাইন আপ। আওয়ার বেবি প্রথমে রাজার বেবি, তারপরে এটা হচ্ছে অজয়, আমার, রিক, রনি পালিশ করতে লেগেছে অলরেডি। রানা আবার ঢেকে রেখেছে। ও ট্যানিং হয়ে যাবে বলে, ওর ট্যান পড়ে যাবে বলে ও ঢেকেছে। ও হ্যাঁ, ট্যান একবার বলো। রান্নার গাড়িতে ট্যান পড়ে যাবে তাই ঢেকে রেখেছে। আমরা একবার লাল চা খেলাম। চিপলিং জানা চিপলিং চালা মানে? মতলব চিপলিং ফিপলিং বুঝি না। সুগার ডালছে ডলে গে। আমরা একবার লাল চা খেয়ে আবার একবার দুধ চা অর্ডার দিয়ে চা খেলাম। আর এখন দেখো ব্রেকফাস্টে রয়েছে পুরি, একদম ফুলকো ফুলকো লুচি, আর এখানে দিয়েছে হচ্ছে আলু দম, একদম লাল লাল কালার। আর এইখানে রয়েছে হচ্ছে পায়েস, পায়েসটা হচ্ছে জন্মাষ্টমী, আজকে জন্মাষ্টমী বলে তার জন্য পায়েস দিয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে ডিম, গরম গরম বয়েল ডিম দিয়েছে। এখানে রয়েছে এটা চাটনি, না এটা আচার, লঙ্কা রয়েছে, আর এটা হচ্ছে রায়তা। অনেক কিছুই দিয়েছে কিন্তু ব্রেকফাস্টে। কেমন লাগছে খাবারটা? খাবারের টেস্টটা কেমন? খুব ভালো। পাপ্পা জাস্ট যেরকম হয়েছে কালকে এক্সপেরিয়েন্স টিম, নিউ টিম। নিউ টিম। তুই যেমন হুকটা খেলি বল, হুকটা কেমন তোদের? আমাদের এখন চেন লিউপ প্রসেস চলছে, যেহেতু 500 কিলোমিটার পার হয়ে গেছে, প্রতিটা গাড়িতেই এখন চেন লিউপ চলছে। সবার ঘুরে এসে গাড়ির প্রতি একটু ভালোবাসা বেড়ে গেছে। লিউপ টিউব করার পর তো একটু মুছামুছি শুরু করে দিয়েছে, গাড়ির উপর একটু যত্ন নেওয়া উচিত। আমার গাড়িটা একটু ঢেকে দেবো এক্ষুনি। আর বাড়ি থেকে ত্রিপল নিয়ে এসেছি আমি গাড়ির জন্য। সবাই ক্লোজ হো না, ক্লোজ হো না। আমাদের হোমস্টে থেকে বেরিয়ে আমরা এখন সেই যেরকম গঙ্গায় স্নান করতে যাওয়ার একটা আলাদা ফিল হয় না, আমরা সেই ফিলটা নিতে যাচ্ছি নদীর পাড়ে। এখানে আমরা একটু বসবো, গান শুনবো, এনজয় করব। আর ওখানে তো চলছে, যেটা তোমরা একটু আগে ভিডিওতে দেখলে। আর আমরা এখন যাচ্ছি নদীর ধারে, আলাদা একটা ফিল, আলাদা একটা ভাইবস এনজয় করতে। চলো। তখন বলছিলাম না সকালে যে বালাসর নদীর ভিউটা পাচ্ছি না, এখন জাস্ট দেখো ভিউ, দেখো কতটা খরচ। আওয়াজটা শোনো আর ফিল করো, দেখো। জীবনে তো এটাই চেয়েছিলাম, এরকম ভাবেই তো বাঁচতে চেয়েছিলাম বস। কি লাগছে দেখো, ফিল দেখো। এইখানে বসে বসে আমাদের আড্ডা হবে, গল্প হবে, কথা হবে, সব কিছু হবে। হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছিলাম, এইখানে যে ভিউটা, এই ভিউটা যেটা ইনক্লুডেড রয়েছে, এই ভিউটার কাছে কিছুই নয়। আর হোমস্টেতে এই জিনিসটাই তো ইনক্লুডেড রয়েছে। জাস্ট দেখো খরস্রোতাটা দেখো। জাস্ট তোমরা বন্ধুদের সাথে আসো কি ফ্যামিলি নিয়ে আসো, ফ্যামিলি নিয়ে আসতে এই মজাটা করতে পারবে না, তো বন্ধুদের সাথে আসো আর এই মজাটা করো। জাস্ট দেখো, শুরু হলো। নদী থেকে এসে এখন যাচ্ছি সুইমিং পুলে। সুইমিং পুলে এখন এনজয়মেন্ট করব। আর তার থেকে বড় কথা, আমরা এখন আমাদের লাঞ্চ চলে এসেছে, লাঞ্চটা খাবো। লাঞ্চটা খাওয়ার আগে এনজয়মেন্ট করব। দেখো যে আজকে আমাদের লাঞ্চে রয়েছে রাইস, ডাল, আর এটা হচ্ছে কোয়াশের তরকারি, মানে এটা পেঁপে জাতীয় টাইপের হয়। স্যালাড রয়েছে, পাঁপড়,
ডিমের কারি রয়েছে, আর এটা রয়েছে হচ্ছে একটা আলু পটলের তরকারি, ব্যাস। আর এখানে একটা স্যালাডও রয়েছে। আর কুয়াশার তরকারি। তো খাবারটা একটু খেয়ে দেখি কিরকম বানিয়েছে। কথা বলতে খাবারটা যেরকমই হোক, প্রকৃতির এই দৃশ্য দেখে খাবার সবার অতুলনীয় লাগবে, দারুণ লাগবে, এইটুকুই বলবো। তো তোমরাও আসো, এটা ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে। মানে তোমাদের যদি ভালো না লাগে তখন তোমরা বলবা যে আমাদের ভালো লাগেনি, খুব ভালো। চলো একবার খেয়ে দেখি, না হলে খেয়ে তোমাদেরকে ভালো না বলি। লাগলে স্পন্সর করবে আমাদের রেস্টুরেন্ট প্যারাডাইস। এটা ভালোই ছিল, মানে খাবারটা মোটামুটি ঠিক আছে। আর কালকে রাতে আমাদেরকে চিকেন দিয়েছিল, আবার রাত্রেবেলায় চিকেন দেবে। এখন ডিমের আন্ডা কারি খেয়ে নিই। দুপুরবেলা খাবারের টেস্টটা সত্যিই সব কটা তরকারি ভালো করেছে। অনেকটা খেলাম, খেয়ে বুঝতে পারলাম যে তরকারির টেস্টটা রয়েছে। যেমন ডিমের কারিটা মাথা খারাপ লাগছে, আর কুয়াশের তরকারিটা ওটাও বেস্ট লাগছে। তো তোমরা এই জায়গাটা একবার ভিজিট করতে পারো। আমাদের তো মন পাপাইদার গাড়িতে কালকে সমস্যা হয়েছিল। আমাদের হোমস্টে থেকে, এই যে আমাদের হোমস্টে, এইটা এই যে লাল রঙের চূড়া দেখতে পাচ্ছ, ওটা আমাদের হোমস্টে। এখান থেকে জাস্ট বেরিয়ে আসলাম, আর এখানে গ্যারেজ রয়েছে বাগার বাইক। তো এখানে একটা তার জাস্ট কাটা ছিল, তো ওটা জাস্ট কেটে একটু ওয়ারিংটা করে দিল ঠিকঠাক করে দাদা। বেশ হোমস্টেটাই সব কিছু ফেসিলিটি আমরা পেলাম আজকে। এখানে আবার গ্যারেজের সুবিধাটাও পেয়ে গেলাম, তো ভালোই হলো বেশ। চলো আমরা বাইরে থেকে চা খেতে আসলাম, এই দোকানটা থেকে চা খাচ্ছি। আর ব্যাপারটা এটা হচ্ছে আমাদের 7টা বাজতেই চলেছে, তো আমরা একটু বেরিয়েছিলাম। এখানে 6 জন এসছি। হিমনদা ঘুমাচ্ছে ঘরে, আর আমরা ভুলে গেছিলাম যে হোমস্টে থেকে চা দিবে। তো চাটা অর্ডার করে দেওয়ার পর মনে পড়ছে, তো চাটা খাই, আবার গিয়ে হোমস্টেতে চা খাবো। 1 2 3। এই উপর থেকে আচ্ছা উপর থেকে তুই তো দিবি। নামা, কাপটা নামা, কাপ নামা। চল চল, ঠিক আছে। চিয়ার্স। আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে। এখানে আছে ভেজ মোমো, আর এই স্যুপটা দেখো। পাহাড়ে এসে এই স্যুপটা যারা ঝাল খায় তারাই একমাত্র খেতে পারে। পাম্পার ঝাল হয়, মারাত্মক ঝাল। একবার জাস্ট খাবে, তারপরে বলবে। আমাদের মোমো দিয়ে স্ন্যাক্স শেষ হলো, ইভিনিং স্ন্যাক্স। আর এখন এখানে গান চলছে, আর চারিদিকে ওইদিকে ওটা একটা অন্য গ্রুপ রয়েছে, তারা পার্টি টাটি করছে। এই হয়েছে এখনকার ভিউ। কালকে রাত্রেবেলায় এই লাইটটা খুব প্রবলেম করছিল, আজকে দেখো হ্যাঁ ঠিকঠাকই রয়েছে। ওয়েদার যা রয়েছে পুরো অ্যাভারেজ, একদম গরমই রয়েছে। আর গরম এতটাই রয়েছে যে আমাদের ওখানেও যেরকম রয়েছে এখানেও সেরকমই রয়েছে। মোটামুটি 24-25 ডিগ্রি, মোটামুটি 24-25 ডিগ্রি এখানেই চলছে। আর রাত্রেবেলার দিকে একটু হালকা হালকা ঠান্ডা লাগছে। তো এই হচ্ছে এখানকার আপডেট। এটা শীতের সময় আসলে পরে একটু ভালো হবে, তোমরা চেষ্টা করবে একটু শীতের সময় আসার। এতদিনে যত সন্ধ্যে কাটিয়েছি, সব থেকে বেস্ট সন্ধ্যে এখানে কাটাচ্ছি আমরা, সেটা সাহার ট্রাভেলসের জন্য। আমার কাছে তো নয়। খুশি তো? কি বস, খুশি তো? আমাদের পাশের যারা রয়েছে তাদের আজকে বার্থডে রয়েছে, তো বার্থডের কেক কাটার সেলিব্রেশন মানে হয়ে গেছে, সেটা তোমরা এখন দেখলে। এই দুই দাদার বার্থডে রয়েছে, তার মধ্যে একজন হোটেলের ওনার রয়েছে, উনি হচ্ছেন আমাদের হোটেলের ওনার। আর এটা হচ্ছে দাদারা রাইড করে এসেছে, সব কাপল রয়েছে এরা। পাহাড় মানেই তো তোমরা জানো কি, আগেও বলেছি এখনো বলছি, এটাই হচ্ছে রাইডিং কমিউনিটি প্রথমত। আর এই মজাটা বদ্ধ ঘরে কোনোদিন হবে না। তো সবাই আসো আর এটার মজা নাও। কি ভালো তো। চল
আমাদের বার্থডে ছিল, আনএক্সপেক্টেড পুরো, আমরা জানতামই না। তো আমরা এখানে পাশে বসেছিলাম, এনজয় করছিলাম। আর ব্যাপারটা এটাই যে আমরা পরে জানতে পারলাম, তো বার্থডে সেলিব্রেট হলো, কেক খেলাম, এনজয়মেন্ট করলাম, অনেকটাই এনজয়মেন্ট হলো। আর বাকিটা তোমরা ব্লগে দেখতে থাকো। আজকে রাতের জন্য এইটুকুই, আর তোমাদেরকে লাস্ট আজকে রাতে কী ডিনার রয়েছে সেটাই দেখাবো। पिता ने कुछ यादें और जुड़ गए पलों में, वे फिर एक नाम दिया हमने अपने यारों को, वे फिर एक नाम दिया हमने अपने यारों को, बस नाम नहीं रहा पर दिल से जुड़ गए, बस नाम नहीं रहा पर दिल से जुड़ गए। काश जिंदगी जो सोची हमने जिंदगी भर रहे साथ हमारे, यही कोशिश रहेगी हमेशा जब तक सांस साथ है। पूछता हूँ यारो क्या साथ दोगे सदा, पूछता हूँ यारो क्या साथ दोगे सदा, अगर दूर जाने की बात की तो समझ लेना तुम, वे फेरर थे ही नहीं तुम्हारी झूठी दिलासा ही बस में, और हमारे दिल से जुड़े रिश्तों में एक दिलासा ही था। तुम वो पत्ता हो जिसका कोई अस्तित्व नहीं, सॉरी पर सच कड़वा होता। আমি কিছু বলি? হ্যাঁ, ইয়েস ইয়েস। কর্মজীবনে আমরা সবাই খুব ব্যস্ত থাকি, তো এই 3-4 দিনের ট্রিপ করার জন্য আমাদের অনেক আগে থেকে প্ল্যান করতে হয় যে কোথাও না কোথাও একটা যাবো। আর পাহাড় মানে তো আলাদাই। তো এই যে আজকের রাতটা, তো দুজনের জন্মদিন ছিল, এই দাদার আর এই দাদার, তো সেই জন্য অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। আমরা জানি না কতটা এনজয়মেন্ট দিতে পেরেছি, তবে আমাদের খুব ভালো লেগেছে। আর মানে বললে অনেক কিছুই বলা যায়, কিন্তু বুঝতে পারছি না কি দিয়ে শুরু করবো। তো আমরা সবাই আজকে কি রাইডার, তাই তো? আর রাইডার কমিউনিটি হয়ে এই যে আমরা কিন্তু তোমাদের কাউকে চিনতাম না, তোমরা আমাদেরকে চিনতে না, তো এই যে মনের টানটা মানে দেখে নিল একে অপরকে, অটোমেটিকলি আমরা এসে এনজয় করলাম, বাওয়াল করলাম, অনেক কিছু করলাম, আগামীতেও হয়তো করবো কিছু মুহূর্তের মধ্যে, সেটা কিছু সেকেন্ডস। একদম। তো সময়ের অনেক দাম হয় বলে না, তো এটাই হচ্ছে সময়। আর যেই সময়টা আজকে আমরা আছি এটা উপভোগ করে নাও, কারণ কালকে এই দিনটা নাও আসতে পারে। আর আমাদের যতগুলো ট্যুর আমরা করি, প্রত্যেকটা প্ল্যান, প্রত্যেকটা দায়িত্ব এই ছেলেটার, মানে এই ছেলেটা ছাড়া হয়তো আমরা অবশ্যই অবশ্যই। আর একটা দামি কথা বলি, টাকা হয়তো অনেক কামাবো একটা সময় সবাই, কিন্তু টাকার পেছনে দৌড়াতে দৌড়াতে আজকের দিনটা নষ্ট করো না। টাকা ইনকাম করে বয়স হয়ে যাবে, কোমর বেঁকিয়ে যাবে সবার, তখন আর শরীর সাথ দেবে না। তো যেইটুকু টাকা আছে সেইটুকু নিয়ে রাইড করো, ঘোরো, যেখানে ইচ্ছে যাও, নিজের লাইফটা উপভোগ করো। আর রাইডিং কমিউনিটি হিপ হিপ। এখানে কারেন্ট চলে গেল, কারেন্ট চলে যাওয়ার পর আমাদের সবকটা গাড়ির হেডলাইট আর ফগ লাইট একসাথে জ্বলছে। তারপর রিয়াকশনটা তোমাদেরকে চেক আউট করে। তো আমাদের এখন বারবিকিউ সেকশন চলছে, ইভিনিং স্ন্যাক্সে মোমো পেয়েছি, তারপর আমাদেরকে 1000 টাকাতে 2 কেজি বারবিকিউ নিয়েছি, সেটা তো আমাদের চেক আউট করাই। চলো। আজকের ডিনারে রয়েছে ভেন্ডি ভাজা, আর এখানে রয়েছে চিকেন, পেঁয়াজের কুচি, ডাল, কোয়াশের তরকারি। দেখা না দিলে বন্ধু কথা কইও না।